হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 7টা। আর এই যে চারদিকের আকাশটা আজকে মেঘলা হয়ে গেছে। যেহেতু শীতের শুরু, তাই বৃষ্টি হলেও কিন্তু হতে পারে। তবে এখানে বর্ষার থেকে শীতের সময়টা একটু বেশি বৃষ্টি হয়। বর্ষাকালে তবু তো আকাশে রোদের দেখা মেলে, কিন্তু শীতকালে যদি একবার বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে এখন 3-4 দিনে একইভাবে হয়ে যাবে। দিওয়ালি থেকে ভাইফোঁটা সব মিলিয়ে প্রায় 7 থেকে 8 দিনের মতো ছুটি ছিল স্কুল। তবে আজকে এই সোমবারে স্কুলটি খুলে দিয়েছে। এরপরে আবার ছুটি পড়বে সেই 24 তারিখে, 24শে ডিসেম্বরের পর থেকে। কেননা ওই সময়টা প্রচুর ঠান্ডা থাকে, যার জন্য তখন বাধ্য হয়ে স্কুলটা ছুটিই থাকে। যখন নিচু ক্লাসে পড়তো তখন ছুটির সংখ্যাটা বেশ অনেকগুলো দিন করেই ছিল। তবে যত বড় হচ্ছে, উঁচু ক্লাসের দিকে যাচ্ছে, তত ছুটির সংখ্যাটাও কিন্তু কম। তবু নাই করে বছরে অনেকগুলো দিনই ছুটি পাওয়া যায়। অনেক দিন থেকে ছেলের আবদার ছিল যে স্কুলে টিফিনের জন্য একটু চিঁড়ের পোলাও বানিয়ে দিতে হবে। তো আজ সেটাই বানাচ্ছি। নাহলে বেশিরভাগ সময় ওকে পরোটাই দেওয়া হয়। পরোটা ছাড়া এমনি ফলমূল যে কোনো জিনিস দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ ওই বাইরের খাবারগুলো দেওয়া যায় না। তো ওই তার জন্য একটি দিন বরাদ্দ থাকে, ওই শনিবারটাতে যে কোনো জিনিস ওর পছন্দ মতন ও নিয়ে যেতে পারে। তবে বাইরের খাবারটা খুব একটা দিই না, যতটা সম্ভব ওকে বাড়িতেই বানিয়ে দিই। আর এই চিড়েগুলো কবে থেকে পড়েই ছিল, তো আর আমার খেয়াল ছিল না। তো ও দেখেই বলছে আজকে চিঁড়ের পোলাওটা করে দাও। বাড়িতে করে দিলে সেভাবে তো খেতেই চায় না, তবে স্কুলে যদি পাঠিয়ে দিই আরও সব বাচ্চার খাওয়া দেখে ঠিক খেয়ে নেবে। 8টা তো বাজতেই যায়। চলুন তাড়াতাড়ি আমি স্কুলের টিফিনটাকে বানিয়ে দিই, নাহলে স্কুলে যেতে আবার দেরি হয়ে যাবে। হয় যা, ইলেকট্রিকটা চলে গেল। এখানে সচরাচর কারেন্ট খুব একটা যায় না, তবে আজকে জানি না এই সকাল টাইমে কেন চলে গেল। চলুন এই অন্ধকারে যা হোক করে একটু বানিয়ে দিয়েছি, জানি না কীরকম খেতে লাগবে। তো এই যে টিফিনও রেডি করে দিয়েছি, না এবারে ওর ব্যাগে দিয়ে দিই, স্কুলের আবার দেরিও হয়ে যাচ্ছে। চলুন তাহলে। টিফিনটা তো ব্যাগে দেওয়া হয়ে গেছে, চলুন ওকে এবার রেডি করি। তো চিড়ে একটুখানি ছিল, জানি ওর মতনই হয়ে যাবে, কিন্তু এই তৈরি করার পর দেখছি বেশ অনেকটাই হয়েছে, তাই কিছুটা দিয়েছি আর বাকি কিছুটা রেখে দিয়েছি। ওর পাপা যদি খায় তাহলে একটু খেয়ে যাবে। চলুন দেখি কি করছে। তুমি টুপি পরবে তাহলে? চলো মাথাটা আঁচড়ে না। পরে না, অনেকদিন ব্যাচ পড়নি। না, বাইরেই রাখ। জুতো পরো, যাও। সকাল এখন 8:30। তো ছেলেও চলে গেছে স্কুলে, আর আমি ওই পাশে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে একটু পুঁই শাক পেয়েছি, দিন থেকে পাপা পুঁই শাকের জন্য একটু বলছিল, তো এখানে তো আর পুঁই শাক পাওয়াও যায় না। আর বাড়িতে যেটি লাগিয়েছিলাম ওই সার দেওয়ার কারণে মরে গেছে। আর বোনের বাড়িতে এই পুঁই শাকটি হয়েছিল, তাই ওকেই বলেছিলাম একটু দেওয়ার জন্য। আর এই যে অনেকটাই দিয়েছে। তো রাখলে হয়তো 2 দিন হয়ে যাবে, কিন্তু একে আর রাখবো না। রাখলে আবার বরের পর সবজি বাজার তো প্রায় আনাই হয়, এটা রেখে দিলে আবার সে পড়েই থাকবে। চলুন দেখি ফ্রিজে আর কী সবজি আছে, তো সেখান থেকে নিয়ে বাকিটা রান্নাটা সেরে নিই। ফ্রিজে খুব একটা সবজি যদিও রাখতে চাই না, যেহেতু এখানে বাজারটার সামনেই, একটু দরকার হলে টপ করে যেয়ে বাজার থেকেই আনা যাবে। কিন্তু ওর পাপা তো আর সেরকম না, ওই যাতায়াতের পথে যদি দেখে কীরকম সবজি, বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো শাক দেখে তাহলে নিয়ে চলে আসে। আর ওই যখন আনবে এক গাদা করে নিয়েও চলে আসে, ওই জন্য ফ্রিজটাই ভর্তি হয়ে থাকে। তো কিছুটা খেয়ে শেষ হয়েছে, তবে এখনও পড়ে আছে। আবার হয়তো বলতে নেই, আবার হয়তো নিয়ে চলে আসবে আজকে। এই যে এই শাকটি কতদিন থেকে নিয়ে এসেছি, এখনও পড়ে আছে, তবে ভালোই আছে। দেখি কালকের দিক করে নেবো। আজকের এই সবজিটাকে রান্না হয়ে যায়, তো কালকের চিন্তা আবার কাল দেখা যাবে। আর মাছ তো সব দিনই থাকে প্রায়। চলুন আমি এবার সবজিগুলো নিয়ে নিয়েছি, এবার সব কেটে কুটে রেডি করে নিই। এই যে সব সবজি আমার কেটে রেডি হয়ে গেছে। তবে যতটা ওই পুঁই শাকটা ছিল, তার থেকে এই সবজিগুলো দিয়ে দিতে অনেকটাই হয়ে গেছে। তো বাড়ি থেকে তো 2 থেকে 3 জন মানুষ, তো সবাই তো আর পছন্দ করে না। তবে ওর পাপা খুবই পছন্দ করে, যার জন্যই আবার বোনের বাড়ি থেকে নিয়ে এসে রান্না করা। তবে অনেকটাই সবজি হয়ে গেছে, আর এইসব তরকারি তো আর রাত্রে খাওয়াও যাবে না, নাহলে হয়তো রেখে দিতাম। দেখি বোনের দিকে একটু দিয়ে দেবো। চলুন আমি একে রান্নাটা করে নিই। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে মনে হয় একটা সারাদিনের বড় কাজটি সারা হয়ে গেছে। আর এই যে এদিকে আছে সেই মোরলা মাছগুলি। তো কাল তো ভাইফোঁটা ছিল, তো সেই জন্য এই মাছগুলি কালকে নিয়ে এসে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম।
আর আজকে সেগুলি রান্না করব। চলুন এর একটু ঝাল ঝাল করব আর ওইটার একটু সবজি বানাবো, আর দেখি ঝোলের জন্য কি বলে। তো ঝোল ছাড়া আবার খেতে পারবে না। চলুন, এই যে মাছগুলো কিন্তু বেশ বড় বড় এই সময় পাওয়া যায়, তাই যখনই মনে হয় কেজি করে নিয়ে চলে আসে। তবে কালকে এটি নিয়ে এসেছিলো, একটু কমই নিয়ে এসেছিলো, তো এবারে যদি আবার দেখে হয়তো আবার বেশি করে নিয়ে চলে আসবে। যেহেতু কালকে খাওয়া হয়নি তাই একটু কম করেই নিয়ে এসেছে। আর এই যে বাকিটা আজকে রান্না হয়ে যাচ্ছে। এই রান্নাটি হয়ে গেলে এরপরে সেরকম কোনো আর কাজ নেই, তাই আজকে একটু ওপরটাই যাব। সেই দেওয়ালির পরের দিনে একটু ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করেছিলাম, তো আর এই কতটা দিন হয়ে গেল পরিষ্কারও করা হয়নি, তা আজকে যাব একবার পরিষ্কারটা করে দিয়ে আসবো। চলুন, বলতে বলতে এই যে সব রান্নাই প্রায় হয়ে গেছে। তো এখানে ছেলের জন্য মাছটা ভাজাই রেখেছি, আর এই পাশে এই যে মাছের একটু ঝোল ঝোল বানাচ্ছি। রান্নাটা প্রায় হয়েই গেছে। চলুন তাহলে। বিকেল এখন 5টা, তো ছেলে গেছে বোনের বাড়িতে, ওখানে খেলবে বলে দিদির সাথে। তবে আমিও একবার বেরোবো, সামনে একটা কসমেটিকের দোকান আছে, ওখানেই যাব। চলুন তাহলে আমিও বেরোই। চলুন তাহলে ভিডিওটি আজ এখন পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে, নমস্কার।